এতদিন ধরে তোর নামক খেয়েছি, তাই চাবুকের জবাবটা আজ দিলাম না। কিন্তু শুনে রাখিস মালিক, রূপার গায়ে যদি তোর হাত লাগে তো তোর এই হাতটা কেটে তোর ডাল কুত্তার মুখে ফেলে দিব। কাকা, ঝুমরুর শরীরে যতক্ষণ খুন আছে না, রূপাকে কেউ কিছু করতে পারবে না। বাবু দয়া করুন, দয়া করুন। মা ধরে টানাটানি করলে কি ঝুপঝাপ করে টাকা পড়বে? ডাক্তার বাবু বলেছে ভালো ভালো ওষুধ না খাওয়ালে মাটা বাঁচবে না। কম করে 20টা টাকা দিন বাবু। ঠিক আছে, দেখুন ডাক্তার, মায়ের অসুখ, অমনি আবদার, 20টা টাকা চাই। মাসের মাঝখানে টাকা চাইলে কি দেয়া যায়? 2 দিন ধরে মাটা বেহুশ হয়ে আছে। আপনি দয়া না করলে মাটা মরে যাবে সাহেব। অসুখ হয়েছে, হাসপাতালে দিয়ে দে, টাকা পয়সা হবে না। বাবু দেখুন তো কি চাই। হ্যাঁ স্যার, আমি দেখি। কাম চাই? হ্যাঁ বাবু। আরে রাম স্যার, হ্যাঁ সাহেবের কোঠিতে চলে যান, হ্যাঁ কাম পাকা হয়ে যাবে। সাহেবের কোঠি? আরে হ্যাঁ, মনের মতো কাম পাবি। হ্যাঁ হ্যাঁ, এত টাকা চুরি করতে পেলে? সুখিয়া দিয়ে গেল। সুখিয়া? তুমি নিলে কেন টাকা? আমি নিচে চাইনি, জোর করে দিয়ে গেল। বললে তোমার অসুখ, তোমার মেয়ে না কাজ করে শোধ দিয়ে দেবে। না, ওই শয়তানের কাছে আমি কাম করবো না। ওই মতলব আমি চাই। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। টাকা দিয়ে আমাদের শেষ করে না। টাকাগুলো দিয়ে তুই কি করবি? কি করবো আমি? রূপা না, বুঝিয়ে বুঝিয়ে এখানে কাজে লাগা। তোকে সাহেব এত টাকা দেবে? এই শালা চমচা, চাবুক মেরে মুখ বন্ধ করে দিব। হ্যাঁ হ্যাঁ, কাম বন্ধ করে দেবে, খানা বন্ধ করে দেবে। এখানে এই জবানটা বন্ধ করতে পারবে? দেখো সাহেব, রূপাকে এখানে বেমতলব কাজে লাগিয়ে কিছু করবার চেষ্টা করো না। আর সকালে রূপার বাবা এতগুলো টাকা নিয়ে গেছে, এসব ঝুট। সাথীও, আমরা 5 টাকা মাইনা বাড়াবো বলেছিলাম বলে সাহেব বন্দুক তুলেছিল। মনোর মাটা 20 টাকার জন্য মারা গেল। আর এই দেখ, রূপার ইজ্জত নেবার জন্য কত টাকা দিয়েছে। ফুল এতদিন ধরে তোর নামক খেয়েছি, তাই চাবুকের জবাবটা আজ দিলাম না। কিন্তু শুনে রাখিস মালিক, রূপার গায়ে যদি তোর হাত লাগে তো তোর এই হাতটা কেটে তোর ডাল কুত্তার মুখে ফেলে দিব। তুমি কি অলোকের জন্য এ মাসের টাকা পাঠিয়ে দিয়েছো? কাজ থেকে নিয়ে এলে রূপা। আরে এই তো সেদিন একটু লেবু নিয়ে গেল, আজ আবার কি হবে? আরে সেটা নিয়েছি বাবার জন্য, আজ নিচ্ছি বাবুর জন্য। আচ্ছা, বাবু তো কে রে? তুই যে মুখার্জি সাহেবের পুঁথি আছে না, পুঁথি এক বাঙালি বাবু এসেছে। বাবুর খুব ওষুধ, কিচ্ছু খায় না, খুব রাগি আছে। হ্যাঁ, সব জানলে কি করে? আর মা কেন জানবো না? আমি তো ও বাড়িতে রোজ কাজ দিতে যাই। তো আজ কাজ দিতে গেলাম, জং বললো বাবু ফল খেতে দিয়ে। ঘরে ফল নেই, জং খুব খাবড়ে আছে। আমি বললাম তারও মাছ, আমি বাবুর জন্য লেবু নিয়ে আসবে। মা কত দেরি হয়ে গেছি। ঠমাকে ঠমাকে চলে রূপা বেটি। ছোড়ো, তুই এখানে এখানে দাঁড়িয়ে? হ্যাঁ। আরে রূপা তো ওদিক দিয়ে চলে গেল। চলে গেল? হ্যাঁ, শোন,
চাষ করে চাষা হায় মহাজন। রূপা খোকা বাবু, ওকে তুমি চিনতে পারছো না? না। আরে ও তো আমাদের কার্ডে। লেবুগুলো কোথায় নিয়ে যাচ্ছিল? আর ও লেবুগুলো রূপাই তো তোমার জন্য নিয়ে এসেছিল। না না, তাহলে পালাচ্ছে কেন? ওই দৌড়ছে। ভয়ে? হ্যাঁ খোকা বাবু, মালুম হচ্ছে কি, ও লুকিয়ে লুকিয়ে তোমার গান শুনছিল। গান খুব ভালোবাসে তো। গান ভালোবাসে? হ্যাঁ খোকা বাবু, ও গাইতেই পারে। আরে পাহাড়ে ঘুরে ঘুরে ওই তো গান করে। গান করে? জং, খোকা বাবু, ওই লেবুগুলো তুলে নিয়ে এসো। ঠিক। চাষ করে চাষা হায় মহাজন। কে তো ভাবছিস? তোকে আমি এরে ঝমরু এলি। আয় আয় বাবা, বস 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 বস। কদিন আসিস নি কেন রে? ওই কামের ধান্দায় ঘুরছিলাম। ঝমরু, মেয়েটাকে নিয়ে একা থাকি, তুই কাছে কাছে থাকলে তবু একটু ভরসা পাই। আরে কাকা, আমি তো আছি, এত ভাবছো কেন? ভাবছি কি আর সাদে মাথার উপর শকুনটা উঠছে, জানি না মেয়েটার কপালে কি আছে। শকুন? ও, এই শয়তানটার কথা বলছি। কাকা, ঝুমরুর শরীরে যতক্ষণ খুন আছে না, রূপাকে কেউ কিছু করতে পারবে না। খুন জখম না করলে আপনার আসাম ফরেস্টের ঝামেলা বন্ধ হবে না বস। ধনশি, যা খুশি করো, কিন্তু ये लेबर मूवमेंट एकदम बंद होना चाहिए। 3 साल আগে নগরা কাটার ঝামেলা তো আমি রুখেছি বস, সেই জন্য তো তোমাকে আসামের জঙ্গলে পাঠিয়েছি। ঠিক আছে বস, কালই চলে যাব। না না না, কাল তোমার যাওয়া হবে না। কেন বস? এইখানে একটা আর কাম করে যেতে হবে। ওকে বস, চিয়ার্স। চিয়ার্স। একজন সে খুব তো গলা উঁচিয়ে বলে এলি, কাজ হাসিল করতে পারবি তো? না বাড়া কি আছে? আরে এ তো ছোট কেস আছে। হ্যাঁ তা তো, তবে কি জানিস, কেসটা একটু জটিল তো। হ্যাঁ? কি নাম রে? রূপা। রূপা? এ রূপা, अरे अरे अगर प्रोइसरी है क्या रास्ता है? अरे अबे जा साला तू। কেউটে সাপের সঙ্গে আমার খেলতে খুব ভালো লাগে। রূপা চলো ঠিক আছে।
আছে আমার নাম জানসি। এর বদলা আমি জরুর নেব। চোখের তালা আমার সাহেবের ডাল কুত্তা দিয়ে খাওয়াবো। মাথাটা একেবারে হেট করে দিবি। কাজ করে গেছে, রান্না হবে কি করে? আমি কি করবে? আরে রূপা তো সেদিন থেকে একদম আসছে না, আমি কি করবো? কাজ পুড়িয়ে গেছে। আরে ঝাড়ু তো তোমাদের কাজ। এখন থেকে রূপা আসবে না, আমি আসবো, আমি চললাম। হ্যাঁ বাবু? আরে শোন তো, আগের পয়সা বাকি আছে, ও তো দিয়ে যা। দেখো বাবা, রূপার পয়সা আছে, রূপা से मतलब रखना, আমি কিছু জানি না। হ্যাঁ আরে রাম আজ তোকা বাবু তোকে কি করে? ও তো ঝাড়ু না। हाँ झंगरू तो ठीक। अरे झंगरू ऊपर काम बचपन का खाती आते एक मोहल्ला में आके एक साथ गोरा सीधा सोरे और काट बेचे संसार चला है। चल चल नहीं क्या करूँ? चलो तू भी जाने छोड़ो ना। हाँ हम जाबो चल चल। কাজ বুঝলি हाँ কি বললো? क्या बोल? বাঙালি বাবুটা তোকে দেখেছে? हाँ देखे বাঙালি বাবুটা তোকে তাড়া করেনি? हाँ बोलो ना। বাবুজি আমি ভাবছি কি কথা বাবু, সেদিন তোমার ভাবছিকে রূপা যেমন ঘর ছেড়ে পালিয়ে গেল, আজ তোমাকে ওর ঘরে দেখে ও ঘর ছেড়ে পালিয়ে না যায় কেন? আমি কি ভাবনা ভাবলু? আরে আমার থেকে ভয় পালিয়ে যাবে? আরে চল তোকে একটা জিনিস দেখাবো। না আমি যাবো না, আমার কাম আছে এখন। আরে চল না। এই দেখো যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা বলবো। কি বলবেন বলুন না। মানে এরকম নির্ভেজাল বাঙালি হয়ে আপনি এদের এই মহল্লায় পড়ে আছেন কেন? সে অনেক কথা অলোক বাবু, জেদ করে সব ছেড়ে ছুড়ে দিয়ে একদিন এখানে চলে এসেছিলাম। নিজের সেই পরিচয়টা আমি ভুলতে চাই। সব কি ভুলতে পেরেছেন? মেয়েকে অমন সুন্দর বাংলা গান শেখালেন কেন? বাংলা ভাষাটা তার ভুলতে পারেননি? না, ও গান শিখেছে ওর মায়ের কাছে। পাহাড়ি মেয়ে হলে কি হবে, বাংলা গান সে খুব ভালোবাসত আর গাইতেও চমৎকার। তাই শুনে তো আমি থাক সে কথা। আর যদি ওর মা বেঁচে থাকতো তাহলে কি মেয়েটার এই দশা হয়? কেন, ও তো বেশ আছে। মেয়েটার দিকে তাকানো যায় না। বাপরে, আমি কোথাও ওকে খাওয়াবো পড়াবো তা না, বন বাজার ঘুরে কাঠ কুড়িয়ে ওকে সংসার চালাতে হচ্ছে। সবই আমার কপাল, সবই আমার কপাল। তাই ভাবো এখন জম ডাক্তারবাবুকে বলে শিখে শিখে আমার শাড়ি দিতে বল। আমি মরে গেলে মেয়েটাকে কে দেখবে বল? আর তাই ভাবছি। কি সুন্দর। আরে ঘুরছে। বাবু খাটিয়ে শুয়ে বলি যে তাতে কি হচ্ছে? বাবুজি তো আর দেখতে পাচ্ছে না। তুই যা না যা, ওই বাজনাতে হাত দিলেই বাজনা বাজে। তুই যা হাত দে। না, জলদি চল। বাবুজি এসে বললে খারাপ হবে না? খারাপ ভাবলেই হলো না? কেন খারাপ ভাবছে কেন? আমরা খারাপ তো কিছু করিনি, আমরা তো ভালো করছি। বাবুজি ঘর পাহারা দিচ্ছি। তুই বাজনা বাজাবি না তো? তবে শোন, রূপা দেখেছিস তোকে বলেছিলাম না, তুই তো আসতেই চাইছিলিস না। এই বাজা বাজা হাত দে না। পালিয়ে চল, মনে বাবুরাও তো আসছে। বাবুজিরা এত তাড়াতাড়ি আসতেই পারে না। এই জানিস, আমি একদিন দেখেছিলাম বাবুজি এটা বাজি না গান করছিল। হ্যাঁ আমি শুনেছি। আমি আমি এটা বাজি গান করবো বাবুজির মতো।
देखिए ना बस जा तू जाओ अपना दरवाजा बंद कर जाओ नहीं खोका बाबू एकदम गलत हो गया अरे तुम्हें तो नीचे पहाड़ बेड़ाते যেতে চাইলে সেই খুশিতে আমি সব ভুলে গেলাম বাবা গান বন্ধ করে বাবুজি ঠিক আছে হ্যাঁ কি হবে চন্দ্র বাবুজি তার আগে কি হবে তোর জন্য আমার আজ ইজ্জত যাবে চল नहीं कोई तो आते नहीं खोका बाबू ना ना ठीक है स्कूल আমি নিজের কানে শুনেছি এলো তো গেল কোথা সে তুমিই জানো কার তাজ্জুব का बात जल्दी कर এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।